হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল টিপস সলিউশন। আমার নাম মানিক। আজকে তোমার জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো এক্সেলের ব্যাপারেই তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বেসিক নলেজ দেখিয়েছিলাম এক্সেলের ব্যাপারে। তো তোমরা সেই এক্সেলের যারা বেসিক নলেজ জানো না, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনের মধ্যে লিঙ্কটা পেয়ে যাবে, ফার্স্ট পার্টটা। সেখান থেকে তোমরা দেখে নিও ফার্স্ট পার্টে আমি কী কী দেখিয়েছিলাম বেসিক নলেজের মধ্যে। তো আজকে যেটা শুরু করব, আজকে সেকেন্ড পার্ট যেটা শুরু করব, সেটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট জিনিস আছে। সেই ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলেই বুঝতে পারবে যে এক্সেলের মধ্যে কী কী ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে। তো ভিডিওটি শুরু করছি। শুরু করার আগে আমি আরেকটা কথা বলে নিচ্ছি তোমাদেরকে, যারা যারা আমার এই চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে বেল আইকনটি আছে, সেখানে ক্লিক করে দাও। এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো প্রথমে কি করবে তোমরা, তো আমি একটা এক্সেলের চার্ট বানিয়ে রেখেছি, সেই চার্টটা এখন আমি ওপেন করব। তো তোমরা এরকম টাইপের একটা চার্ট বানিয়ে নেবে। তো চার্টটা কি করে বানাবো সেটাও আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, তো তোমরা ওখান থেকে একটু প্লিজ দেখে নেবে। আর এসব অ্যামাউন্ট দিয়ে আমি একটা চার্ট বানিয়ে নিয়েছি। তো এখন তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে যেটা দেখাবো আমি তোমাদেরকে, তো এখানে দেখতে পাচ্ছ অ্যালফাবেটিক্যাল জিনিসটা নেই। তো এদিক ওদিক নামগুলো আছে। সো আমি এখন যেরকম অ্যালফাবেটিক বলতে গেলে যেরকম এ দিয়ে যে নাম যেগুলো আছে, সেই এগুলোর নাম যাতে সিরিয়ালিভাবে হয়। তো এই চার্টটা যে এখন তোমরা দেখতে পাচ্ছ, ছোট চার্ট একটা, তো এটা একটা মানে বোঝানোর জন্য আমি একটা বানিয়েছি এটা। তো তোমরা এরকমও ক্ষেত্রে হতে পারে, তোমরা যখন কোনো কিছু এক্সেলে কাজ করবে, সেটা অনেক বড় হতে পারে চার্টটা। সেই চার্টটাকে তোমরা অ্যালফাবেটিক্যাল করবে, তো সেটা তোমাদের প্রবলেম হতে পারে। তোমরা কি এক এক করে তো আর অ্যালফাবেটিক করাটা সম্ভব নয়। তো সেজন্য এখানে একটা অপশান আছে, সেই অপশানটা দিলেই তোমাদের অ্যালফাবেটিক্যাল চলে আসবে। যেরকম এ দিয়ে যে নাম আছে অমিত রয়, আবার এ দেখতে পাচ্ছ তোমরা অভিজিৎ আগরওয়াল, এ দিয়ে অরুণ। তো সেই এ যতগুলো নাম আছে এ দিয়ে, সেই এগুলো সিরিয়ালি চলে আসবে। তারপর বি দিয়ে নাম আছে, বি দিয়ে যেসব নামগুলো আছে সব সিরিয়ালি চলে আসবে। তো সেটাই তোমাদেরকে দেখাবো সেটা কি করে করবে। তো প্রথমে কি করবে, তোমাদের এর আগে যেটা ভিডিওতে দেখিয়েছিলাম যে সিলেক্ট করে নেবে, আগে এই পুরোটাকে সিলেক্ট করতে হবে তোমাদেরকে। শিফট টিপে এটাকে পুরোটাই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ শর্ট অ্যান্ড ফিল্টার। এই শর্ট অ্যান্ড ফিল্টারে ক্লিক করব, দেন নিচে চলে যাব ফিল্টার করে নেব। তো ফিল্টারটা করে নেওয়ার পর, তো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা অপশান আছে, এখানে এই অপশানটার মধ্যে ক্লিক করে নেব। ক্লিক করলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে শর্ট এ টু জেড। এই শর্ট এ টু জেডে ক্লিক করে নেব। যখনই শর্ট এ টু জেডটাকে ক্লিক করে নেব, মানে এ থেকে যতগুলো অ্যালফাবেটিক্যাল আছে, এ বি সি ডি জেড পর্যন্ত যতগুলো অ্যালফাবেটিক্যালের নাম থাকবে, সেগুলো সিরিয়ালিভাবে চলে আসবে। এ দিয়ে যতগুলো নাম ছিল তোমরা দেখতে পাচ্ছ সব এ দিয়ে চলে আসছে। তারপরে বি দিয়ে যতগুলো নাম আছে বি চলে আসছে, তারপরে সি, তারপরে জি, হ্যাঁ, এরকম পরপর চলে আসবে। তো এটাই তোমাদেরকে করতে হবে এভাবে। তো তারপরে আবার আমরা কি করব, আবার এখানে চলে যাব। আবার চলে যাওয়ার পর তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো নামগুলোকে টিক করা আছে। তোমরা এখন যদি ভাবছো যে আমাকে এতগুলো নাম লাগবে না, শুধু আমার এ দিয়ে যে নামগুলো আছে সেগুলো আমার দরকার। তো তার জন্য কি করবে, বাকিগুলোকে হাইড করার জন্য এটাকে আবার ক্লিক করে নেবে। এখানে করার পর এটাকে সিলেক্ট অলটাকে আনটিক করে দেবে। করার পর এবার তোমরা দেখতে পাচ্ছ এ দিয়ে যতগুলো নাম আছে সেগুলোকে টিক করে নেব। করার পর ওকে, তোমরা দেখতে পাচ্ছ বাকিগুলো সব হাইড হয়ে গেল। এ দিয়ে যতগুলো নাম আছে সব এ এ এ দিয়ে চলে আসছে। তো এইভাবেই তোমরা এটাকে করতে পারবে। আর এখন যদি তোমরা চাও যে না আমি সবগুলোকে আবার ব্যাক করে ফিরিয়ে নিয়ে আসবো, আবার এটাকে অল সিলেক্ট করে নেবে, দেন ওকে করবে, আবার চলে আসলো। এভাবেই তোমরা এইসব জিনিসগুলোকে করতে পারবে। আরেকটা তোমাদেরকে জিনিস দেখাই, এখানে একটা তো হয়ে গেল। এখন তোমরা যখন কোনো কিছু লিখবে, এখানে আমি মনে করো লিখলাম টেকনিক্যাল টিপস সলিউশন, ঠিক আছে। তোমরা দেখতে পাচ্ছ এখন আমার যে এই যে বর্ডারের বাইরে চলে আসছে। তো এখন বর্ডারের বাইরে চলে আসছে, এটাকে এখন আমরা
মার্চ করব, কারণ এটা এক বর্ডার থেকে অন্য বর্ডারের বাইরে চলে গেছে, কারণ লেখাটা অনেক বড়, তাই এক বর্ডার থেকে অন্য বর্ডারের বাইরে চলে গেছে। তো সেই জিনিসটাকে মার্চ করার জন্য এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ মার্চ অ্যান্ড সেন্টার, এটাতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ এখানে এই একটাতে চলে আসলো, একটা বক্সের মধ্যে চলে আসলো। এটা হচ্ছে মার্চ অ্যান্ড সেন্টার। তো এখানে তোমরা এটাকে এভাবে করতে পারবে। হয়তো কোনো ক্ষেত্রে তোমরা এটাকে যেরকম লিখবে, কোনো নাম লিখলে এরকম বড় এরকম, তো এটা দেখতে পাচ্ছ তোমরা অন্য বক্সের মতো চলে গেল। সেটা যাতে না যায়, এই দেখতে পাচ্ছ এটাকে আবার যদি ক্লিক করি সরে গেল। তো এটা আর সরবে না, এটা যদি আমি আবার বারবার করি সরবে না, কারণ এটা মার্চ করে দিয়েছি, তাই এটা একদম একই বক্সের মধ্যে থাকবে। আই হোপ কি তোমরা এটা বুঝতে পারলে। এখন আবার একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা যদি এখানে চাও যে আমাকে আরেকটা কলাম লাগবে, তো কলামের জন্য তোমাদের কি করতে লাগবে, কলাম যদি বাড়াতে চাও যে এই সন্দীপ রয়ের মাঝখানে আমি আরেকটা কলাম বাড়াবো, তো এখন কি করবে, এখানে সঞ্জয় পালের এখানে ক্লিক করে নেবে, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করবে। রাইট ক্লিক করার পর ইনসার্ট, যখনই ইনসার্ট করবে এই তোমরা দেখতে পাচ্ছ আরেকটা এখানে কলাম চলে আসলো। এখন তোমরা এখানে ডিটেলসটাকে দিয়ে এটাকে সেভ করে নেবে। তো এটা অ্যাড হয়ে গেল। এখন যদি চাও যে না আমি এটাকে ডিলিট করব, আবার এটাকে সিলেক্ট করে নেবে, রাইট ক্লিক করবে, দেন ডিলিট। বোঝা গেল? তো এভাবে তোমরা এটাকে কলামটাকে বাড়াতে পারবে, ডিলিট করতে পারবে। আর এখন যদি চাও এটাকে হাইড করব, সিঙ্গেল হাইড, তো এইভাবেও করতে পারবে। রাইট ক্লিক করে আবার আমরা চলে যাব হাইড, এটাকে হাইড হয়ে গেল। এভাবেই তোমরা এটাকে হাইড করবে। আবার যদি আনহাইড করতে চাও সিলেক্ট করে নেবে, নেওয়ার পর এই আনহাইড আবার চলে আসলো। তো এভাবেই তোমরা হাইড অ্যান্ড আনহাইডটা করতে পারবে। এখন তোমরা যদি এটাকে এই চার্টটাকে প্রিন্ট করতে চাও, সেই যাতে A4 সাইজের মধ্যে প্রিন্টটা চলে আসে, তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এখন এটাকে সেভ করে নিয়ে আগে ফাইলে গিয়ে প্রিন্টের অপশানে ক্লিক করব। প্রিন্টের অপশানে করার পর তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোটাই চলে আসছে। তো এখন যদি তোমাদেরকে এটা ছোট করতে চাও, তো আবার পেজ সেটআপে যাব। পেজ সেটআপে গিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসটাকে কমিয়ে দিবে। যখনই কমিয়ে দিবে দেখতে পাচ্ছ আমরা 75 করেছি, ওকে করব, এটা ছোট হয়ে গেল। তোমরা যদি আবার চাও না এটাকে বড় করব, আমি এটাকে আবার বাড়িয়ে দেবে, এটাকে 95, দেন ওকে, আবার এটা অটোমেটিক বড় হয়ে গেল। তো এভাবেই তোমরা এই পেজ সেটআপটা করতে পারবে। এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যদি ল্যান্ডস্কেপ করতে চাও তো এখানে ক্লিক করবে পেজ সেটআপে, ল্যান্ডস্কেপ, দেন এটাকে আবার বাড়িয়ে দাও, একটু 100 করে দাও, ওকে। তোমরা দেখতে পাচ্ছ এটা ল্যান্ডস্কেপ হয়ে গেল। তোমাদের পেজ যদি শর্ট থাকে বা এর লেখাটা শর্ট থাকে, তো ল্যান্ডস্কেপ করলে পরে এটা অ্যাডজাস্ট হয়ে চলে আসবে। এভাবেই তোমরা এই প্রিন্টটাকে করতে পারবে। আই হোপ কি তোমাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর যদি তোমাদের এক্সেলের মধ্যে কোনো কিছু প্রবলেম হয়ে থাকে, আমার ভিডিওর কমেন্টের মধ্যে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই করার চেষ্টা করব। আর আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এখন বাই।